আবে আলোর বর্তা তোর এত বড় সাহস তুই আমাকে ডিস্টার্ব করিস। আরশপুরের জঙ্গলের পাশে রয়েছে একটি পুরাতন কবরস্থান। সেখানে বাস করে একটি অতৃপ্ত আত্মা কালিন্দী। মাঝরাতে এখান দিয়ে কেউ গেলে ওই আত্মা তাকে মেরে ফেলে। ওই গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে শামসু আর তার স্ত্রী। তাদের ঘরটার অবস্থা খুবই বাজে, একদম ভাঙাচোরা। আরে গিন্নি, গরুগুলোকে যে দেখতে পাচ্ছি না, গরুগুলোকে কোথায় বেঁধেছ? গরুগুলো কই যে পাশে একটা কবরস্থান আছে না, ওখানে পাশে বেঁধেছে, তাও প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে। আরে তোমাকে বললাম না ওখানে গরু বেঁধো না, কবরস্থানের জায়গাটা খুব একটা ভালো না। আচ্ছা, আমি গিয়ে গরুগুলো নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি গরুগুলো নিয়ে এসো আর আমি গিয়ে রান্না বসাই। এরপর শামসু গরুগুলো আনার জন্য বের হয়ে যায়। সে কবরস্থানের কাছে গিয়ে দেখে গরুগুলো এখনো খাবার খাচ্ছে। কত নিষেধ করে এই কবরস্থানে গরু বেঁধো না, কিন্তু কার কথা কে শোনে। এরপর শামসু তার গরুগুলো কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসে। আগে গিন্নি, গরুগুলো নিয়ে এসেছি, তুমি আবার গরুগুলো নিয়ে গোয়াল ঘরে বেঁধে থাও। আগে গিন্নি, আজকের তরকারিটা বেশ ভালো রেঁধেছ। ওহ, তাই নাকি? অন্যদিন কি খারাপ রান্না করি নাকি? আরে না গিন্নি, আমি আসলে এটা বলতে চাইনি। আচ্ছা বাদ দাও, আমি মজা করেছি। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলবো ভাবছি। আরে তুমি কথা বলবে, তা বাবার কি আছে? আসলে আমাদের ঘরটার দেখো কি অবস্থা হয়ে গেছে, এটা তো ঠিক করা দরকার, তাই না? হ্যাঁ, ঠিক তো করতেই হবে, সামনে তো আবার বর্ষাকাল চলে আসছে। হ্যাঁ, আমি এজন্যই বলছিলাম। গরুগুলো নিয়ে আসার সময় কবরস্থানের কাছে দেখলাম একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড় থেকে কিছু বাঁশ নিয়ে এসে ঠিক করে দেব। শুধুমাত্র বাঁশ দিয়ে কি ঠিক করা যাবে? কি আর করবো গিন্নি, টাকা পয়সা নেই, কাঠগুলো ছিঁড়ানোর মতো টাকা তো হবে না। এরপর শামসু তার কুড়ালটি নিয়ে বের হয়ে পড়ে। সে তার কুড়ালটি নিয়ে সোজা কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। সে কবরস্থানে পৌঁছে দেখে বাঁশগুলো খুবই চকচকা দেখা যাচ্ছে। এরপর সে বাঁশগুলো কাটতে শুরু করে। সে কাটতে কাটতে প্রায় 2টি বাঁশ কেটে নেয়। 2টি বাঁশ কেটে নিয়ে সেগুলো নিয়ে সে আবারও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে প্রায় বাঁশগুলো নিয়ে বাড়িতে চলেই আসে। অন্যদিকে ডাইনি। আগে তোরা সবে কি করছিস? একবারে গরু দিয়ে আর একেবার পাশ কেটে আমাকে ডিস্টার্ব করছিস। দিনের বেলা বলে তো কিছু করতে পারি না, রাতে যদি একবার ভাগে পাই মজা দেখাবো। এরপর শামসু সারাদিন পরিশ্রম করে তার ঘরটা অনেকটা ঠিক করে ফেলে এবং কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আগে গিন্নি, আজকে তো হাটের দিন, তরকারি কি কি আনতে হবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর যেতে হবে না, অন্যদিন যেও। আজকে হাটে না গেলে আবারও হাট আসতে 1 সপ্তাহ সময় লেগে যাবে, তো এতদিন কি খাবে বলো তো? এরপর শামসু এসব কথা বলে এই সন্ধ্যাবেলাতেই সে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। সে যখন ওই কবরস্থানের কাছে আসে তখন ডাইনিটা কবর থেকে বাইরে বের হয়ে আসে। কে রে, কবরস্থান থেকে বাস নিয়ে বাড়ি করেছে, সে খুব শখ তাই না? বাস যে কেটেছে আর থেকে অনুমতি নিয়েছে, সেই নে। তো এভাবে ডাইনিটি তাকে বন্দি করে ফেলে। তো বন্ধুরা, এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।